আমি আর একটি সাধারণ রেসিপি নিয়ে এসেছি। একটু আবার বলি না যে একটু ঘুরিয়ে করবো বলে। আপনারা তো সেই ওল ওল আপনার ভাতে খান, তারপরে আরও অন্য রকমভাবেও খেতে পারেন, ওলের দমদমও খান, সব ঠিক আছে। তো জানি না আপনারা এই খেসারির ডাল বা মসুর ডাল দিয়ে বড়া দিয়ে এটা খেয়েছেন কিনা। তো আমাদের বাড়িতে এটা আমি প্রায় করি, খেতে সত্যি কথাই খুব ভালো লাগে, তাই চাইছি আপনাদের কাছে এটা একটু শেয়ার করতে। কেন? তো আমি এই যে ডালের বড়া ভেজে রেখে দিয়েছি, ঠিক আছে। এবার তেল তো দিয়েছি, তেল আপনাদের সুবিধা মতো সর্ষের তেলও হতে পারে, সাদা তেলও হতে পারে, ঠিক আছে। তো তেজপাতা দিলাম, তেজপাতা দিয়ে আমি একটু তরকারিতে হিং দিই, এতে না স্বাদটা একটু বাড়ে। নিরামিষ তরকারি তো সবে তো হিং চলে না, তবু যেটা যাতে চলে আর কি। হ্যাঁ, একটু হিং দিয়ে দিলাম, দিয়ে তারপর এই ওলগুলো ছোটো ছোটো করে কুটেছি যাতে আর কি মিশে টিশে যায়, ওল আর একটু আপনার আলু, ঠিক আছে। দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, কেমন। এবার প্রথমেই আমি একটুখানি নুন দিয়ে দিই, তাহলে কি হয়, মজে যায়, কম তেলও লাগে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, ঠিক আছে। এবার আপনি কি অতটা ঝোল রাখবেন আর কি, ঝোল বলতে ঝোল তো না কালটা, সেই অনুযায়ী নুনটা দেবেন, প্রয়োজনে পরে একটু চেখেও দেখতে পারেন। তাই দেখুন ভালো ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একটু বাটা মশলা ব্যবহার করতে ভালোবাসি। যাই হোক, এখানে মশলা কিন্তু আমি বেশি দিইনি, কেমন, আদা, জিরে, লঙ্কা, তারপরে হচ্ছে আপনার টমেটো পিউরি, হলুদ, এই সব দিয়ে আমি একটা মিক্সড বাটনা করে নিয়েছিলাম। এবার আপনারা আলাদা আলাদা করে দিতে পারেন, সেটা কথা না, তবে এরকমভাবে করলে জিনিসের স্বাদটা ভালো হয়, সবগুলো মিশে যায় তো, মিশে গেলে কি হয়, রান্নার স্বাদটা একটু বেড়ে যায়। এইবার ভালো করে এইটা মশলা দিয়ে বেশ ভালো করে কষে নিন, কষে নিয়ে তারপর নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে খেতে কিন্তু আরও দ্বিগুণ ভালো হয়ে যাবে। এই সামান্য চিনি দিলে এই স্বাদটাই না সম্পূর্ণ পাল্টে যায়। অনেকে চিনি পছন্দ করেন না, কিন্তু সামান্য দিলে কোনো সমস্যা নেই, বরঞ্চ তরকারির স্বাদটা বেড়ে যায়। তা আমি করে দেখাচ্ছি এই কারণে, আর খেয়েছি অবশ্যই খেয়েছি, খেতে ভালো লাগে বলেই আপনাদের করে দেখাচ্ছি। তো আমরা তো নিরামিষ খাই, এবং যারা নিরামিষ খায় তাদের একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে ওই একই জিনিস রান্না করা যায় না, তাহলে খেতে ইচ্ছে করে। প্রতিদিনকে জন্য বলেছি না, প্রতিদিনকে একই ধরনের খাবার কারোরই খেতে ইচ্ছে করে। কিন্তু যদি একটু অন্যরকমভাবে করা যায় তাহলে সেটা খাবার ইচ্ছাটা প্রবল হয়। সেই খাবারটা আমাদের খেয়ে শক্তিও বাড়ে, কেননা খাবার না খেলে তো শক্তি বাড়বে না। আর অনিচ্ছা সত্ত্বে খেয়ে সে পেট পূর্ণ হচ্ছে, মানে উদর পূর্তি আর কি যাকে বলে, সেটা করে তো কিছু লাভ হয় না। তাই আমাদের প্রত্যেক গৃহিণীরই উচিত যে একটু খাবারটাকে সুস্বাদু করার জন্য একটু ঘুরিয়ে ফিরে রান্না করতে। আর সেই জন্যই আমি এগুলো আপনাদের করে দেখাচ্ছি, ঠিক আছে। এবার ধরুন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আপনি একটু জল দিয়ে দিলে, আপনি যে ডালটা পেটেছেন সেই ডালের জলটা থাকলেও সেটাও দিয়ে দিতে পারেন, অসুবিধা কিছু নেই। এবার মশলা বাটার জলটাও কিন্তু দিয়ে দেবেন, দিয়ে দিলে ভালোই হবে। এবার এবার কি হলো, এবার একটু সিদ্ধ হয়ে গেলে আর কি, ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার ডালের বড়াটা দিয়ে দেবেন। ঠিক আছে, একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আমি এক্ষুনি ফিরে আসছি। হ্যালো, আবার ফিরে এলাম। আমার এই দেখুন ওল আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে
সেদ্ধ হয়েই এসেছে, ঠিক আছে। এবার একটু সামান্য জল থাকতে থাকতে আমি এই বড়াগুলো ছেড়ে দেবো। কেমন? এই দেখুন, এটা আপনি মুসুর ডাল বা খেসার ডাল দিয়ে করবেন, তবে স্বাদটা কিন্তু ভালো আসবে, ঠিক আছে। এবার দিয়ে দিলেন। এবার আপনি আপনার প্রয়োজন মতো রাখবেন, বড়াটাতে একটু জল টেনে নেয়, সেই জন্য একটু আগে আমি বড়াটা দিয়ে দিলাম। কেমন? এবার সবাই তো জানেন নিরামিষ তরকারি যদি একটু ঘি হয় ভালোই হয়, একটু ঘি দিলেন আর একটু গরম মশলা। হ্যাঁ, এখন তো কোনো সমস্যা নেই, এখন তো সব কিছুই আপনাকে পাউচ প্যাকেট বেরিয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন, ওই জন্য আপনাদের দেখানোর জন্য আমি পাউচ প্যাকেটই ব্যবহার করলাম, ঠিক আছে। গরম মশলা যা কিছু যে কোনো মশলারই তো এখন পাউচ প্যাকেট বেরিয়ে গেছে। এই জন্য এখন আমাদের সাধারণের ঘরেও পোলাও বলুন, বিরিয়ানি বলুন, নানা রকম রান্না সহজেই করা যায়, কেন যাতে সবার ঘরে ঘরে এইগুলো পৌঁছে গেলে কি হয়, তাহলে সবার পক্ষে এটা করা সহজসাধ্য হয়ে ওঠে। মানে পয়সার দিক থেকে বলছি আর কি। বেশি বেশি কেনা এটা তো সবসময় সবার পক্ষে সম্ভব নয়। তো এই জন্যই যাতে গ্রাহকেরা সহজেই সব কিছু করতে পারে, সেই জন্য সব কিছুই বেরিয়ে গেছে। তাই বলছি, ঘি বলুন, গরম মশলা বলুন, সবই আপনি কমে পাবেন। তাহলে একটু একটু করে রেখে দিলে আপনার কয়েকটা তরকারি মোটামুটিভাবে হয়ে যাবে। কেমন? তা দেখুন, ওলের তো অনেক রেসিপি হয়তো আপনারা করেন, এইটা করে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগে কিনা। ঠিক আছে, আজকের মতো টাটা, আবার ফিরে আসবো পরে।